আসসালামু আলাইকুম। কথা বলছে আজদুর রহমান আজাদ, টেকল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেকল্যাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারের S7200 PLCর আরও একটি ভিডিও লেকচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখব কিভাবে কম্পেয়ার ফাংশনের সাথে মেমোরিকে অ্যাড করে কম্পেয়ার করা যায়। ওকে, তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেকল্যাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ PLC, ইনভার্টার, HMI এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা BS.c ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিঙ্ক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আমরা শুরুতে এই জায়গা থেকে মেমোরির জন্য আগে একটা বিট লজিক থেকে ওপেন কন্ট্যাক্ট নেই। এই ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে আমরা মেমোরিতে ডাটা দিব। I0.0 সেই মেমোরির একটা ওপেন কন্ট্যাক্ট। এই ওপেন কন্ট্যাক্ট দিয়ে একটা মেমোরি নিব। মেমোরিকে ডাটা দেওয়ার জন্য আমি এই জায়গা থেকে ব্যবহার করব হচ্ছে মুভ ফাংশন। ওকে, তাহলে এই জায়গায় মুভ নিলাম, মুভ নিয়ে আমি এই জায়গায় মুভ ফাংশন ব্যবহার করলাম। ওকে, তো এটা হচ্ছে বাইটের মুভ, অর্থাৎ আমি এই জায়গাতে একটা সংখ্যা দিব, যে সংখ্যাটা দিলাম হচ্ছে সাপোজ 150। তো 150 দিয়ে এবার এই জায়গায় আমি একটা মেমোরির নাম্বার দিলাম হচ্ছে MB। আমার যে মেমোরিটা হবে সেই যে মেমোরিটা হচ্ছে প্রথম মেমোরি, তার জন্য নাম্বার হচ্ছে MB0। বি কেন? বি হচ্ছে আমার এইটা। আর এই এম হচ্ছে ভোলাটাইল নাকি নন ভোলাটাইল সেটার জন্য। যদি নন ভোলাটাইল হয় তাহলে হবে হচ্ছে ভি, আর যদি ভোলাটাইল হয় তাহলে হবে হচ্ছে এম। তো নন ভোলাটাইল তাই হচ্ছে এম। তো এইবার আমি এই জায়গায় একটা কম্পেয়ার ফাংশন নিব, কারণ মেমোরির সাথে কম্পেয়ারের সম্পর্ক আমি দেখাতে যাচ্ছি। এই জায়গা থেকে আমি বাইটের কম্পেয়ার নিব, অর্থাৎ এইটা হচ্ছে বাইটের কম্পেয়ার। তো এই জায়গায় গিয়ে আমি এই মেমোরির অ্যাড্রেসটা দিব, অর্থাৎ MB0। তো এই জায়গায় আমি একটা আউটপুট লোড দিব। তো এটা কত, এই MB0টা কত হবে? আমার সরি, এই জায়গায় ভুল হয়েছে, MB0 AB। তো আমি এইগুলোকে কেটে দিব। আর এই জায়গায় দিব সংখ্যা, যে এই মেমোরির ভ্যালু যদি এই 150-এর সমান হয় তাহলে আমার যেন কোনো একটা লোড অন হয়, অর্থাৎ মেমোরির ভ্যালুর ভিতরে যদি 150 হয় তাহলে এটা অন হবে। তাহলে আমি এই জায়গাতে একটা লোড নিব, আর এই জায়গায় আগে সংখ্যা দিয়ে দিব 150। আর এই জায়গাতে আমি একটা লোড নিব, লোডটা নিলাম হচ্ছে এই জায়গা থেকে ওপেন কন্ট্যাক্ট। এই বিট মেমোরি এই জায়গা থেকে নিলাম হচ্ছে আউটপুট লোড Q0.0। এইবার আমরা চাইলে আরও ফাংশন ব্যবহার করতে পারি, যে আমি এই জায়গায় একটা মেমোরি ব্যবহার করছি, অর্থাৎ এই জায়গায় আমি আরেকটা ফাংশন নিলাম, যে MB0 এর ভ্যালু যদি সাপোজ 200 হয় তাহলে যেন আমার আরেকটা লোড অন হয়। এই Q0.0 অন না হয়ে যেন Q0.1 অন হয়। তাহলে এই জায়গায় আমি মান দিব হচ্ছে Q0.1, আরেকটা লোড। তো আমার অন্য একটা লোড ব্যবহার করতে হবে, অন্য একটা দিয়ে আমার আগে কি করতে হবে, এই 200 ভ্যালুটাকে কোনো একটা মেমোরির ভিতরে দিতে হবে। তো আমি এই জায়গায় দিয়ে দিলাম যে আরেকটা ফাংশন, এটা দিলাম হচ্ছে I0.1। তারপরে এই জায়গায় আমি যেটাকে মুভ করাবো সেটা মুভ ফাংশন থেকে নিয়ে নিতে হবে, যে আমার এটাও বাইটেরই মুভ, বাট এই জায়গায় থাকবে হচ্ছে 200 এবং আমার মেমোরির নাম্বার থাকবে হচ্ছে MB0। অর্থাৎ এই সুইচটা যখন আমি চাপ দিব তখন আমার 200 এই মেমোরির ভিতরে আসবে, এবং 200 যদি এই MB0-র ভিতরে আসে তাহলে এটা সমান হবে, তাহলে এই লোডটা অন হবে। আর যদি 150 আসে তাহলে এই লোডটা অন হবে। তো এইভাবে মেমোরি নিয়ে মেমোরির ডাটার সাথে মুভ ফাংশন ব্যবহার করে আমরা লোডটা অন করতে পারবো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনাদেরকে পূর্বেও বলেছি, যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপরে ট্রেনিং করতে চান তারা আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করুন, আর ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।